আসসালামু আলাইকুম। দেখাবো খুবই মজাদার কলার হালুয়ার রেসিপি। তাই শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে আপনি আমার নতুন ভিডিওর সব আপডেট সবার আগে পেয়ে যাবেন। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। যেহেতু কলার হালুয়া তাই আমি এখানে কলা নিয়েছি। ৪ টা কলা আছে এখানে। আপনারা যেকোনো পাকা কলাই নিতে পারবেন। দাগ পড়া কলা হলে আরো ভালো হয়। তো এভাবে কলাগুলো আমি আগে কেটে নিব। আপনারা যদি ছোট কলা হয় তাহলে কিন্তু একটু বেশি লাগতে পারে। আ যে বাংলাদেশের যে ছোট, ছোট কলাগুলো থাকে সেটা দিয়েও করতে পারবেন। আমি এখানে ৪ টা মিডিয়াম সাইজের কলা নিয়েছি। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে নিয়ে তারপর গ্রাইন্ড করে নেব। একদম মিহিনভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি হালুয়া তৈরিতে। প্রথমে প্যানের মধ্যে ঘি নিয়েছি, এখানে প্রায় হাফ কাপ ঘি আছে। আসলে যেহেতু এটা হালুয়া, হালুয়াতে তো ঘি না দিলেই নয়। সেজন্য অবশ্যই ঘিটা একটু বেশি লাগবে। ৩ টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘি কিন্তু এখানে অবশ্যই বেশি দিতে হবে। না হলে কিন্তু কলার যে একটা ভাব, মানে একটা বাষ্প যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু পাওয়া যাবে। তারপর কলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। ঘিটা কিন্তু এই পর্যায়ে হালকা একটু গরম আছে, অর্থাৎ আমি একদম লো হিটে এটাকে রেখেছি, যেন আমার কলাটা দেওয়ার সাথে সাথেই ছিটে না আসে। এবার হিটটাকে আমি একটু লো থেকে মিডিয়ামে করে নেব, অর্থাৎ মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, একদম নন স্টপ করতে হবে, কোনো থামা যাবে না। খুব ভালো মতো এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘিটা কলা অ্যাবসর্ব করে নিচ্ছে আর কালারটাও হালকা ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক এমনটাই। দেখতেই পাচ্ছেন আমার ঘি কিন্তু উপরে ভেসে উঠেছে আর কলার কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি এতে ১ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়া দুধটা আপনারা চাইলে কমও দিতে পারবেন, কিন্তু যেহেতু এটা হালুয়া, হালুয়াতে একটু গুঁড়া দুধটা বেশি দিলে ভালো লাগে খেতে। আর কলার যে একটা, যেটা বললাম যে বাষ্প গন্ধ বা টেস্ট, সেটা কিন্তু আসে না। আরও স্বাদটা বেড়ে যায় এই গুঁড়া দুধের কারণে। সেজন্য আমি এখানে গুঁড়া দুধটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে ১ কাপের চেয়ে আরও একটু কম দিতে চাইলে, হাফ কাপ দিতে চাইলে সেটাও দিতে পারেন। দুধটা দেওয়ার পর কিন্তু যখন এটা মিশাবেন এরকম একটু লেগে লেগে আসবে, ছুটে আসবে। কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। আস্তে, আস্তে এটা কিন্তু আবার ঘি ওঠা শুরু হবে। এ পর্যায়ে দিচ্ছি আমি গুড়, এখানে হাফ কাপ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন। চিনি দিলে এই হালুয়াটার কালার একটু কালচে হয়ে যায়। আমার কাছে সেটা দেখতেও ভালো লাগে না। সেজন্য আমি এখানে গুড় দিয়েছি। গুড় দেওয়ার ২ টা কারণ। এক তো এটার কালারটা খুব সুন্দর আসবে, একদম ব্রাউন কালার। আর দ্বিতীয়ত এটার টেস্টটা আরও মজার হবে গুড়ের কারণে। এখানে আমি গুড়টা এবার ভালোমতো মিশিয়ে নিচ্ছি, যেন আমার গুড়টা গলে যায়। কোনো যেন গুড়ের অংশ না থাকে। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না। গুড়টা গলে যাওয়া পর্যন্ত ভালোমতো নেড়ে নেড়ে এটাকে আবারও মিডিয়াম টু লো হিটেই আমি জাল করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে পারেন যদি আপনারা বরফি বানাতে চান। কিন্তু আমি যেহেতু হালুয়া করব, সেজন্য আমি এখানে আবার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারের। এই দুধটা কাজ হচ্ছে এই হালুয়াটাকে একটু সফট করবে আর খেতে এটা আরও বেশি মজা লাগবে। যেহেতু এটা হালুয়া, তো অবশ্যই সফট হবে, এটা জমে যাবে না। তাই আমি এখানে দুধ দিয়েছি। আপনারা যদি দুধ না দিতে চান তাহলে সেই পর্যায়ে ওই হালুয়াটাকে ঘি ওঠা পর্যন্ত নেড়ে নেড়ে নামিয়ে ফেলবেন। এতে করে আপনার ওইটা সেট হয়ে যাবে, ঠান্ডা হলে আপনারা বরফির শেপে সেটা কেটে নিতে পারবেন। আর যদি চান নরম হালুয়া তাহলে কিন্তু এভাবে দুধ দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে লো হিটে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা সম্পূর্ণ দুধ অ্যাবসর্ব করে নেয়।
কিছুক্ষণ পরে দেখতে পারবেন এটার কালার আরেকটু ডার্ক হয়ে যাচ্ছে এটার এবং প্যানের যে গা সেটা কলার হালুয়াটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এটা নেড়ে যাচ্ছি। একদমই এটা থামা যাবে না। না হলে কিন্তু নিচে লেগে আসবে। এখন কিন্তু এটা একদমই লেগে নেই। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর প্যানের গাও এটা ছেড়ে দিচ্ছে। উপরে যেন একটু গ্লসি ভাব আসে সেজন্য আমি এখানে আরও ১ টেবিল চামচের মতো কিন্তু ঘি অ্যাড করব। আপনারা সেটা চাইলে নাও করতে পারেন। আবার দিলে আরকি আরেকটু সুন্দর নামানোর আগে খুব সুন্দর একটা ঘ্রাণও আসে ঘিয়ের, আবার সাথে কালারটা আরেকটু সুন্দর আসবে। এভাবে করে আমি আরও কিছুক্ষণ প্রায় ৫-৭ মিনিট এরকমই নেড়ে যাব। দেখুন কিভাবে ফুটে উঠছে। এই পর্যায়ে আমি ঘিটা দিচ্ছি ১ টেবিল চামচ। এই ১ টেবিল চামচ ঘিয়ের কারণেই উপরে একটা খুবই সুন্দর চকচকে ভাবও চলে আসবে হালুয়ার, সাথে কালারটাও আরও একটু ডিপ হবে। আর এখন কিন্তু খুবই দ্রুত আপনার হালুয়াটা প্যানের গা ছেড়ে দিবে। এই হালুয়াটা খেতে খুবই মজা হয়। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা কলার হালুয়া। তাই বাসায় যদি কলা থাকে তাহলে কিন্তু খুবই ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় আছে আমাদের বাসায় কলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে খায় না, পছন্দ করে না কলা। কিন্তু এভাবে বানিয়ে দিলে বোঝার কোনো উপায় নেই যে এটা কলার হালুয়া। সবাই খুব মজা করে খেয়ে নেবে। হালুয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে এটা মিশে গেল দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা গ্লসি ভাব আসছে উপরে আর ঘি উপরে ভেসে উঠেছে। প্যানের গা তো একদমই ছেড়ে দিয়েছে এটা। আস্তে, আস্তে এটা একদম প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হালুয়াটা। দেখুন কি সুন্দর এটা কিন্তু কোনো চামচের স্পর্শ ছাড়াই পড়ে যাচ্ছে। আপনারা যদি এটাকে এভাবে নরম না রাখতে চান তাহলে ওই যে বললাম লাস্টের দিকে যে আমি দুধটা দিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ সেটা না দিয়ে ওই গুঁড়া দুধ এবং গুড় দেওয়ার পর মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললে হবে। তবে অবশ্যই তখন কিন্তু ঘিটা লাস্টের দিকে ১ চামচ দিয়ে তারপরে ঘি ওঠা পর্যন্ত নামাতে হবে। তাহলেই আপনার ওইটা বরফির মতো সেট হয়ে যাবে। আমার এটা কিন্তু আর সেট হবে না কারণ এটাতে আমি দুধ দিয়েছি। এটা এমনিতেই নরম থাকবে যেহেতু এটা হালুয়া। আমি উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি সুন্দরের জন্য। যা যেহেতু আমি উপরে একটু ডেকোরেশন করব। কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করছি। আপনারা বাদামও ব্যবহার করতে পারবেন। এভাবে সাজিয়ে পরিবেশন করলে আরো সুন্দর দেখায়। আবার চাইলে সাইড দিয়ে কাঠবাদামের গুঁড়া দিয়েও সাজিয়ে নিতে পারবেন, যেটা আমি করেছি। অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন। কেউ বুঝতে পারবে না যে এটা কলার হালুয়া আর খেতে তো সবাই অনেক পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।